টিকটক রিকভারি নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু তারপর হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটি রিকভারি করতে পারছেন না। ঠিক আছে, তো ওই সমস্ত ভিডিওগুলোর থেকে আজকের ভিডিওটা কিন্তু একটু জটিল বা একটু আলাদা। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা টিকটকে সমস্যায় আছেন বা আপনার অ্যাকাউন্টে রিকভারি করতে চান, সেটার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাহলে আশা করি যে আপনার অ্যাকাউন্টটা যে কোনো প্রবলেম হোক না কেন আপনি ফিরিয়ে আনতে পারবেন। এখন আপনাদের প্রবলেম সংক্রান্ত যে বিষয়গুলো সেটা বলি, যে কীভাবে আপনার কী প্রবলেমগুলো হতে পারে। যেমন আপনার টিকটকের ফোন নাম্বার মনে নাই, আপনার পাসওয়ার্ড মনে নাই, আপনার জিমেল মনে নাই, আপনি কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেটা মনে নাই, আপনার কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে করছেন সেটা মনে নাই, কিংবা আপনার ফোনটা হারিয়ে গেছে, আপনি নতুন ফোনে লগ ইন করছেন, বা এভরিথিং মানে কোনো কিচ্ছু মনে নাই। মনে করেন আপনার টিকটক অ্যাকাউন্ট ছিল অনেক আগে, তো আপনি সেটাও রিকভারি করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনার এমন কোনো সমস্যা নাই, মানে এভরিথিং সকল সমস্যার সমাধান আপনি এখান থেকে পেয়ে যাবেন এই এক ভিডিওতে, শুধুমাত্র এই একটা ভিডিও থেকে। আমি জাস্ট সময় নষ্ট করবো না, জাস্ট একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখতে হবে, এটাই আর কি। ঠিক আছে, তো আমি আপনাদের জন্য সব কিছু একটু গুছিয়ে এনেছি। তো ধরেন এটা হচ্ছে আমার মূল অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে চাচ্ছেন আর কি। তো এটা হচ্ছে আপনার মূল অ্যাকাউন্ট। তো এখন এটার কোনো কিছুই আপনার মনে নাই, বা কোনো মানে কই থেকে নিয়ে আসবেন, কী করবেন, কিছুই মনে নাই। তো এটা আমি আপনাদেরকে দেখাবো। মনে করেন এটা আমার ফোন নাম্বার মনে নাই, জিমেল অ্যাকাউন্ট বা এভরিথিং কোনো কিছুই মনে নাই। জাস্ট এটাকে আমরা কী করব, সেটিং থেকে গিয়ে এটাকে আমরা লগ আউট করে দেবো। ঠিক আছে, তো এটাকে আমরা এখান থেকে লগ আউট করে দেবো, যেহেতু আমাদের এটা মনে নাই, মানে কোনো কিছুই মনে নাই, এটা লগ আউট করে দিলাম। আচ্ছা, লগ আউট করে দেওয়ার পরে আমাদের শুধুমাত্র এই টিকটকের যে অ্যাকাউন্টটা সেটা থাকবে। ঠিক আছে, মনে করুন লগ আউট করে দিলাম, এটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট, তো এটাও আমরা লগ আউট করে দিব। ঠিক আছে, মানে সবগুলোই লগ আউট করে দেবো। আমি আপনাদেরকে শুরু থেকে দেখাবো। তো এইখান থেকে সেটিংয়ে গিয়ে এটা এখান থেকেও লগ আউট করে দেবো, কারণ আমি শুরু থেকে দেখাবো, যারা বুঝবেন না তারাও কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, নট নাও, এখান থেকে জাস্ট লগ আউট করে দিলাম। তো লগ আউট করে দেওয়ার পরে আপনাদেরকে জাস্ট এরকম প্রোফাইলটা, শুধুমাত্র প্রোফাইলটা থাকবে, এটা অন্যজনের একটা প্রোফাইল। ঠিক আছে, তো এখন বর্তমানে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট নাই এখানে। ঠিক আছে, এখন কিন্তু আমার অ্যাকাউন্ট নাই। এখন আমার অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য যেটা করতে হবে, আমি আপনাদেরকে সিম্পলভাবে একটা বিষয় দেখাইছি। তো এখান থেকে যদি আমি সুইচ অ্যাকাউন্টে যাই, সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাড অ্যাকাউন্টে গেলাম। তো গাইস এইরকম একটা অপশন থাকবে আপনাদের। তো আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট কী করবেন, যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অবশ্যই আপনাকে এখানে লগ ইনে না ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে টাচ করবেন একটা। ঠিক আছে, এখানে টাচ করার পরে দেখেন এখানে হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে। আপনি নিচের দিকে দেখতে পারবেন যে সাইন আপ, এখানে সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন যে ইউজ ফোন অর জিমেল, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করবেন, এখানে টাচ করার পরে যেহেতু আমি বলছিলাম যে আপনাদের এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার মনে নাই, হচ্ছে আপনার জিমেলও মনে নাই, কোনো কিছুই মনে নাই। ঠিক আছে, এখানে কোনো কিছুই মনে নাই, এগুলো কোনো কিছুই মনে নাই। তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই যে প্রশ্নবোধক এখানে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে টাচ করতে হবে। এর আগে আরেকটা বিষয় করতে হবে, তারপর এটা আমি দেখাবো। তো এখন হচ্ছে আপনি কি করবেন, আপনার টিকটক অ্যাকাউন্টটা রিকভারি করবেন। ঠিক আছে, রিকভার ইওর অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন রিকভার ইওর অ্যাকাউন্ট, ফার্স্ট যে অপশনটা আছে এটা হচ্ছে রিকভার ইওর অ্যাকাউন্ট, এখানে আপনাকে টাচ করতে হবে। ঠিক আছে, তো এখানে টাচ করার পরে কী ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে মূলত আপনার এই সমস্ত বিষয়গুলো যদি মনে থাকে তাহলে তো দিলেন, যদি মনে করেন আপনার প্রোফাইলটা যদি মনে থাকে বা এটা যদি থাকে তাহলে সরাসরি এটা চলে আসবে, যদি না থাকে তাহলে তো সমস্যা নাই, আপনাদেরকে দেখাবোই। ইউজার নেম যদি মনে না থাকে তাহলে সমস্যা নেই, ফোন নাম্বার মনে না থাকলেও সমস্যা নেই, ইমেল মনে না থাকলেও সমস্যা নেই, বা ইনস্টাগ্রাম যদি অ্যাড না থাকে তাহলে সমস্যা নেই। যদি থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে একটু ব্যাক করব। ঠিক আছে, তো এখন মেন পয়েন্টটা হচ্ছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এখানে যে কোনায় দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। ঠিক আছে, তো এখানে টাচ করার পরে এখানে আরেকটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন ইওর সাপোর্ট টিকেট। তো এখানে আরেকটা কোনায় আরেকটা অপশন আছে, এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পরে রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে, এখানে একটু টাচ করবেন, দেখবেন যে এখানে একটা ফর ইওর সেফটি ডো নট এনক্লোজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ এখানে কিছু আপনাকে ইনফরমেশন দিতে হবে। এখন কথা হচ্ছে আপনাকে এখানে কি ইনফরমেশন দিবেন। এখন এই ইনফরমেশনটা আমি ইংলিশে সুন্দর করে লিখে রাখছি, তো এটা আমি এখানে পেস্ট করে দেবো, যদি পেস্ট না হয়। আচ্ছা, হয়েছে। তো এখানে লেখা আছে, ডিয়ার টিকটক অথরিটি, আই ক্যান নট রিকভার মাই টিকটক অ্যাকাউন্ট, আই ডোন্ট রিমেম্বার মাই ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড অর এনি কাইন্ড
of Gmail. I have shared some document of my account. Confirm it. Please give me an option to active my account. তো এটা হচ্ছে আমি ডিসক্রিপশনে কমেন্টের শুরুতে দিয়ে দেবো, ডিসক্রিপশনও থাকবে এটা। আপনারা চাইলে এই লেখাটা কপি করে এইভাবে লিখবেন সুন্দর করে, ঠিক আছে। দেন আপনাদেরকে সামথিং কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আপনাকে কিছু ডকুমেন্ট শেয়ার করতে হবে, ঠিক আছে। এখন এই ডকুমেন্টগুলো কোথায় পাবেন আপনি? তো টিকটকে কিন্তু আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের 4টা পিক দিবেন। মনে করেন আপনার অ্যাকাউন্টে যে আগের পোস্টগুলো ছিল, যে ধরেন আপনার কোনো ভিডিও বা আপনার পিক দিয়ে হয়তো আপনি ভিডিও ক্রিয়েট করছেন, ওই যে ভিডিওতে যে আপনার পিকগুলো আছে এইখান থেকে 4টা পিক দিয়ে দেবেন। আপনার টিকটকে যে পিকগুলো আছে ওগুলো তো অবশ্যই আপনার ফোনের গ্যালারিতে থাকার কথা। যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি টিকটকে গিয়ে সার্চ করে আপনার আইডিটা বের করবেন। লগ ইন না করতে পারেন, সার্চ করে তো আপনার আইডিটা পাওয়া যাবে, তাই না? তো এখান থেকে সার্চ করে আপনার টিকটকে গিয়ে আপনার কয়েকটা ফটো এখানে নিয়ে আসবেন। দেন এখানে আপনাকে আপনার 4টা ফটো এখানে সাবমিট করতে হবে। দেন আপনার টিকটকে যে ভিডিওগুলো আছে নিশ্চয়ই আপনার গ্যালারিতে আছে। মানে হচ্ছে আপনার গ্যালারিতে যদি আপনার টিকটকের যে পোস্ট করা যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো যদি থাকে তাহলে একটা ভিডিও যে এখানে শেয়ার করবেন, ঠিক আছে। অর্থাৎ টিকটক অথরিটি যাতে বুঝতে পারে যে এটাই হচ্ছে মূলত আপনার মূল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মালিক আপনি, এইখানে এই বিষয়টা আপনাকে প্রুভ করতে হবে। অর্থাৎ আমি এখানে যেভাবে বলছি সেটাই করবেন। আপনার গ্যালারিতে যে ভিডিওটা আছে টিকটকে সেটা এখানে শেয়ার করতে হবে। দেন তারপর 4টা ফটো শেয়ার করতে হবে, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে সাবমিট করে দেবেন, ঠিক আছে। এই যে সাবমিট দেখতে পাচ্ছেন, এখান থেকে এভাবে সাবমিট করে দেবেন। সাবমিট করা হয়ে গেলে দেন আপনার এটা হচ্ছে টিকটক অথরিটির কাছে চলে গেল, ঠিক আছে। তো চলে যাওয়ার পরে এখান থেকে তারা হচ্ছে আপনার আইডিটা রিকভারি করার জন্য বা কিভাবে আপনার রিকভার হবে সেটার জন্য আপনাকে একটা মেল করবেন, ঠিক আছে। মেলটা কীভাবে করবে, অর্থাৎ এই যে আমি এখানে লিখছি, যে লেখাগুলো লিখছি এখানে অবশ্যই আপনাকে একটা মেল দিতে হবে, জিমেল নাম্বার দিতে হবে অথবা আপনার ফোন নাম্বার দিতে হবে। অবশ্যই লাস্টে ফোন নাম্বার দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নাম্বার বা ফোন নাম্বার কোনো কিছু দিই নাই। অবশ্যই লাস্টে একটা জিমেল অ্যাকাউন্ট দিলে সবথেকে ভালো হয়। আর যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা নাম্বার দিয়ে দেবেন, যেখানে আপনার মানে টিকটক রিকভারি করার জন্য আপনার ডকুমেন্টটা টিকটক অথরিটি থেকে আপনাকে শেয়ার করবে। বুঝতে পারছেন? টিকটক অথরিটি থেকে আপনাকে কিভাবে আপনি আপনার টিকটক আইডিটা রিকভারি করবেন সেটার জন্য আপনাকে মেল করা হবে। এটা মাত্র 72 ঘন্টার মধ্যে আপনার রিকভারি করার জন্য যা লাগে সেগুলো হচ্ছে টিকটক অথরিটি থেকে আপনাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তারপরে আপনি একটা অপশন খুঁজে পাবেন যেভাবে আপনি লগ ইন করতে পারবেন, মানে রিকভারি করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। তো এইভাবে যদি করেন তাহলে অবশ্যই হবে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি এটা করলে 100% হবে। আর যারা হচ্ছে টিকটক নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় আছেন, ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, মানে সবই থাকবে। আপনারা জাস্ট ওইখান থেকে আমাকে টেক্সট করবেন। টিকটকের এমন কোনো প্রবলেম নাই যেটা আমি আপনাদেরকে ঠিক করে দিতে পারবো না, ঠিক আছে। অনেকেই আছে যারা টিকটক নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আপলোড করা আছে, ওগুলো দেখে অনেকেই প্রবলেমগুলো সলভ করছে। ইভেন অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে, ঠিক আছে। সো কন্ট্যাক্ট করলেও অবশ্যই আপনার আশা করি আপনার টিকটকের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।